মিথ্যা এবং হয়রানিমূলক রাজনৈতিক মামলা কলোনিয়াল আমলের ঐতিহ্য। আজকের এই পোস্ট কলোনিয়াল রাষ্ট্রগুলো ইংরেজের এই ট্র্যাডিশন খুব ভক্তি ভরে অনুসরণ করে যাচ্ছে। এই জন্য আমরা দেখি যে অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে ময়লার ট্রাকে আগুন দেওয়ার মতো অনেক মামলা আছে। এগুলো নিয়ে হাসাহাসি করা যায়, কিন্তু জঙ্গি মামলা কিংবা সন্ত্রাস বিরোধী আইনের মামলার ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না। কারণ জঙ্গিবাদের অভিযোগ গুরুতর অভিযোগ, সন্ত্রাস বিরোধী আইনের মামলা গুরুতর মামলা। এই বাংলাদেশে এই অভিযোগ আর এই মামলাগুলোর কারণে অনেক নিরাপরাধ মানুষকে বন্দিত্ব, নির্যাতন এবং হত্যার শিকার হতে হয়েছে। এবং এই প্রক্রিয়ার সবচেয়ে মারাত্মক দিক হলো এখানে যে অভিযুক্ত তার নিজেকে নিরাপরাধ প্রমাণ করার কোনো সুযোগ নাই। সাধারণত কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটি প্রমাণিত না হওয়া পর্যন্ত সে নির্দোষ হিসেবে গণ্য হয়, প্রিজাম্পশন অফ ইনোসেন্স। এটা যে কোনো সভ্য আইনি ব্যবস্থার একটা মূল ভিত্তি। কিন্তু ইসলাম প্রিয় নাগরিকদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, গিলটি আনটিল প্রুভেন ইনোসেন্ট। মন চাইলেও মামলায় নাম জড়ায় দিবেন। এখন যার নাম জড়ানো হয়েছে তার দায়িত্ব হলো নিজেকে নির্দোষ প্রমাণ করা। সম্পূর্ণ উল্টো। যখন কোনো মুসলিমকে জঙ্গি বা উগ্রবাদী হিসেবে অভিযুক্ত করা হয় তখন তাকে আগে থেকেই দোষী মনে করা হয়। কোনো প্রমাণের প্রয়োজন নেই, কোনো বিচারিক প্রক্রিয়ার দরকার নেই। অভিযোগই তার শাস্তির জন্য যথেষ্ট। এটাই বাংলাদেশের বাস্তবতা।